আগামী 18ই মে 2025 সালে রাহুদেবের রাশি পরিবর্তন হতে যাচ্ছে। এবং দেখুন, আমি থাম্বনেলে লিখে দিয়েছি যে সিংহ রাশির জীবনে একটা বড়সড় পরিবর্তন ঘটতে চলেছে বা হতে চলেছে। তো আমি কেন এই কথাটা লিখলাম সেটাই আমি আজকে একটু আলোচনা করব। নমস্কার, আমি অভিজিৎ গুইন, কেপি অ্যাস্ট্রোলজার মডার্ন অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। দেখুন, সিংহ রাশির যারা মানুষ আছেন তাদের ক্ষেত্রে শনিদেবের ঢাইয়া এই যে শুরু হয়েছে সবে মাত্র, অর্থাৎ 29শে মার্চ থেকে আমাদের সিংহ রাশির মানুষদের ঢাইয়া শুরু হয়েছে। কিন্তু যদি একটু ভেবে দেখেন তো সিংহ রাশির জীবনে প্রবলেম কিন্তু এই ঢাইয়ার কারণে নয় বা শনিদেবের কারণে নয়। তার কারণ ঢাইয়া তো সবে মাত্র শুরু হয়েছে, কিন্তু আপনার যে প্রবলেমটা আপনি ফেস করছেন নানা দিকে, সেটা আপনি একটু চিন্তা করে ভেবে দেখুন যে এটা শুরু হয়েছে গত 1.5 বছর থেকে 2 বছর আগে। গত 1.5 বছর আগে যখন রাহুদেবের ট্রানজিট হয়েছিল, ঠিক তারপর থেকেই আপনার এই প্রবলেমগুলো যেগুলো আমি বলবো সেগুলো দেখবেন শুরু হয়েছিল। এবং এখন তারপর আপনার কি ঘটবে সেটাও আমি এই ভিডিওতে অবশ্যই জানাবো। তো দেখুন যে আগামী 1.5 বছরে আপনি কি কি রাহুদেবের কৃপায় লাভ করবেন সেটা জানার আগে অবশ্যই আমাদের একটু জেনে নেওয়া দরকার আছে যে গত 1.5 বছর যেটা এখনও চলছে হয়তো, সেক্ষেত্রে কি কি প্রবলেম রাহুদেব আপনার ক্ষেত্রে এনেছিল। না দেখুন, এই গত 1.5 বছরে রাহুদেব আপনার রাশি বা লগ্ন, আপনি যাই বলেন না কেন, সেই রাশি বা লগ্ন সাপেক্ষে রাহুদেবের অবস্থান ছিল অষ্টম ঘরে। এই অষ্টম ঘর হচ্ছে আমাদের বাধা বিপত্তির ঘর, যে কোনো ক্ষেত্রে যে কোনো কার্যে বাধা। তো এই অষ্টম ঘরে থাকাকালীন রাহুদেবের একটা দৃষ্টি পড়েছিল আপনার সিংহ রাশি অপেক্ষা, বা সিংহ রাশি আপনার যদি হয়ে থাকে তাহলে আপনার সিংহ রাশি থেকে দ্বিতীয় ঘরে। অর্থাৎ দেখবেন সেই কারণে আপনার পরিবারগত জায়গায় অনেক সমস্যা আপনাকে ফেস করতে হয়েছে এই গত 1.5 বছর। অর্থাৎ পরিবারের মানুষের সঙ্গে একটা সমস্যা সৃষ্টি হয়েছে, একটা ভুল বোঝাবুঝি হয়েছে, একটা মতবিরোধ হয়েছে, ঝগড়ার মধ্যে একটা জায়গা সৃষ্টি হয়েছে। আপনার কথার কারণে, বাণীর কারণে দেখবেন পরিবারের মানুষের সঙ্গে আপনার একটা দূরত্ব তৈরি হয়েছে। এই গত 1.5 বছরে দেখবেন আপনার সেভিংস পুরোপুরি নীল হয়ে গেছে। অর্থাৎ যে কোনো কারণে এই রাহুদেব আপনার সেভিংসকে টোটালি ড্রেন আউট করে দিয়েছে। এটা আপনি খেয়াল করে দেখবেন। আর কি দেখবেন না, এই 1.5 বছরে আপনি দেখে থাকবেন যে আপনার রোগ সম্পর্কিত কারণে আপনার টাকা জলের মতো বেরিয়ে গেছে। যারা সিংহ রাশির মানুষ আছে অবশ্যই কথাটা নোট করবেন। অনেকের অপারেশন হয়েছে, হাসপাতাল ঘর হয়েছে, এবং সেই কারণে তাদের টাকা তারা না চাইলেও তাদের সেভিংস ভাঙতে বাধ্য হয়েছেন এই হাসপাতাল ঘর হওয়ার কারণে, রোগের কারণে। এই সময় সিংহ রাশির মানুষ যারা আছেন তারা দেখবেন তারা হজমের সমস্যায়, পেটের গণ্ডগোল, অম্বল, ডাইজেশনের প্রবলেম, এইগুলো আপনারা ভুগেছেন। এই সমস্যাগুলো রাহুদেব আপনাকে দিয়েছে। পরিবারে দেখবেন মায়ের সঙ্গে একটা মতবিরোধ আপনার এই গত 1.5 বছরে আপনি কম বেশি পেয়েছেন। মতবিরোধ হয়েছে, একটু ঝগড়া হয়েছে, মনোমালিন্য হয়েছে মায়ের সাথে, এবং মায়ের শরীর স্বাস্থ্যের কারণেও আপনাকে চিন্তিত হতে হয়েছে, ভুগতে হয়েছে। অনেক সিংহ রাশির মানুষেরা দেখবেন তাদের মায়েদের হয়তো শরীর খারাপ করেছে, বা মাকে হয়তো ডাক্তার ঘর, হাসপাতাল ঘর পড়াতে নিয়ে যেতে হয়েছে। তাই জন্য তাদের চিন্তাও যেমন বেড়েছে, টাকা পয়সাও খরচ করিয়েছে এই রাহুদেব। তো এই রাহুদেব 8 নম্বর ঘরে আপনাদের থাকাকালীন এই ফলগুলো আপনাকে এতদিন দিয়েছে, যেগুলো আপনি সমস্যায় পড়েছেন। এখন যেহেতু এই রাহুদেবের ট্রানজিট ঘটে যাবে 18ই মে, 8 নম্বর ঘর থেকে আপনার 7 নম্বর ঘরে এখন রাহুদেব এসে বসতে চলেছে। তো আপনি অবশ্যই মাথায় রাখবেন, এতদিন আপনি যে পরিবারগত সমস্যাগুলোতে ভুগছিলেন, সেই সমস্যা এবার আপনি দেখবেন আপনার আস্তে আস্তে কেটে যাবে। পরিবারের মানুষের সঙ্গে যে একটা দূরত্ব সৃষ্টি আপনার হয়েছিল, সেটা অনেকাংশে কমে যাবে। পরিবারের মানুষেরা আপনাকে এতদিন যে ভুল বুঝছিল, সেগুলো দেখবেন এই ভুল বোঝাবুঝির জায়গাটাও, মাত্রাটাও কমে যাবে। আপনি যে এতদিন রোগে ভুগছিলেন, এই হজমের গোলমাল বলুন, পেটের সমস্যা বলুন, অম্বল বলুন, এইসব যে রোগে আপনাকে এতদিন রাহুদেব ভোগাচ্ছিল, সেগুলো থেকেও আপনার এখন মুক্তি লাভ ঘটবে এই ট্রানজিটের ফলে। এছাড়া আপনি দেখবেন এতদিন আপনার অযথা যে সেভিংস আপনার ভেঙে জলের মতো টাকা চলে গেছে, ড্রেন আউট হয়ে গেছে, সেই সেভিংস দেখবেন আবার আস্তে আস্তে এখন
হতে শুরু করবে। এই আগামী 1.5 বছরে আপনি দেখবেন আপনি হঠাৎ কোনো জায়গা থেকে লাভ করছেন, প্রাপ্তি ঘটছে, হঠাৎ কোনো জায়গা থেকে অর্থপ্রাপ্তি আপনার এই আগামী 1.5 বছরে অবশ্যই ঘটবে। এই যে রাহুদেবের ট্রানজিটটা হচ্ছে, এই ট্রানজিটের ফলে সিংহ রাশির মানুষদের ব্রেনের শার্পনেস দেখবেন রাহুদেব অবশ্যই বাড়িয়ে দেবে। আপনার শার্পনেস, তীক্ষ্ণতা, ব্রেনের বুদ্ধির তীক্ষ্ণতা দেখবেন আগের চাইতে অনেক বেশি বেড়ে গেছে, অনেক ভালো কাজ করছেন। এবং এই তীক্ষ্ণতা বাড়িয়ে দেওয়ার ফলে আপনি যে কোনো কার্যে এবার সফলতা লাভ করবেন। রাহুদেব আপনাকে এমন বুদ্ধি প্রদান করবে যে আপনি দেখবেন আপনি যে কোনো কাজকে এবার অতি সহজেই সেটাকে বাস্তবায়িত করে সেখান থেকে একটা ফল লাভ আপনি করতে পারছেন। এই সময় দেখবেন সিংহ রাশির মানুষদের একটু ভ্রমণও হবে এই আগামী 1.5 বছর। অলরেডি ধরুন শুরু হয়েই গেছে, এখনও দেখবেন এই সবে ধরুন আর তো কদিন বাকি আছে, এই 18ই ধরুন মে, আর এই কটা দিন বাকি যে দেখবেন এর মধ্যেও দেখবেন অনেক সিংহ রাশির মানুষদের যারা দেখবেন ভ্রমণের জন্য এখানে ওখানে যাওয়ার জন্য অলরেডি দেখবেন বুক করে ফেলেছেন। এই রাহুদেব আপনাকে এই সময় ভ্রমণ করাবে। আপনি এই আগামী 1.5 বছর এটাও দেখবেন যে আপনার যোগাযোগের মাধ্যমগুলো গত 1.5 বছরে যতটা ব্লকেজ ছিল সেইগুলো অনেকটা ওপেন হয়ে যাচ্ছে। আপনার যোগাযোগের মাধ্যমগুলো দেখবেন আস্তে আস্তে খুলে যাবে। এই সময় আপনার মনের সাহস অনেক বৃদ্ধি পাবে, আপনার মধ্যে পরাক্রম বৃদ্ধি পাবে। রাহুদেব এটা আপনাকে প্রদান করবে। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই আগামী 1.5 বছর এই রাহুদেবের ট্রানজিটের কারণে আপনার ছোট ভাই বোনের সঙ্গে আপনার মতবিরোধ বা একটু ঝগড়ার মতো অবস্থাও সৃষ্টি হতে পারে। এই সময় আপনি অবশ্যই দেখবেন যারা সিংহ রাশির মানুষেরা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছেন তারা অবশ্যই একদম নিশ্চিত জেনে রাখুন এই আগামী 1.5 বছরে তারা যথেষ্ট সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কর্মে উন্নতি লাভ করবেন, উন্নতি সাধন করবেন। অর্থাৎ সোশ্যাল মিডিয়ার সঙ্গে যারা যুক্ত আছেন তারা অবশ্যই উন্নতি করবেন আগামী 1.5 বছর। যারা ইন্টারনেট কম্পিউটার রিলেটেড কাজকর্ম করেন সেখানে আগামী 1.5 বছর আপনার উন্নতি হবে। এছাড়া আপনি দেখবেন যে এই 1.5 বছরে আপনাকে একটু সাবধানে থাকতে হবে এই কারণেই যে কোনো জায়গায় অযথা কোনো ঝামেলায় আপনি যেন জড়িয়ে না পড়েন, এটা আপনাকে মাথায় রাখতে হবে। কারণ যদি কোনো জায়গায় আপনি ঝামেলায় অযথা জড়িয়ে পড়েন সেই ঝামেলাটা আপনার কোর্ট কেস পর্যন্ত গড়াতে পারে, আপনি কোর্ট কেসে জড়িয়ে পড়তে পারেন এই আগামী 1.5 বছর। এইখানে একটা সাবধানতা আপনাকে অবশ্যই অবলম্বন করতে হবে। এবং আর্থিক দিক থেকে দেখবেন হঠাৎ প্রাপ্তি হওয়ার ফলে আপনার আর্থিক অবস্থাটা আপনি আগামী 1.5 বছরের মধ্যে দেখবেন অনেকটাই সুদৃঢ় হয়ে গেছে। গত 1.5 বছরে রাহুদেবের 8 নম্বর করে ট্রানজিটের কারণে আপনার যে ব্যাঙ্ক ব্যালেন্সটা পুরো শূন্য হয়ে গেছে সেটা দেখবেন আস্তে আস্তে এবার মেকআপ হতে শুরু করবে। হঠাৎ দেখবেন হয়তো আপনার হাতে কিছু নেই, কোনো জায়গা থেকে একটা হঠাৎ অনেক লামসাম অ্যামাউন্ট একটা প্রাপ্তি যোগ আপনার ঘটে গেল, যেমন এটা রাহুদেব আপনাকে প্রদান করবে। আর একটা জিনিস মাথায় রাখবেন, এই রাহুদেব আপনার এই 7 নম্বর হাউসে ট্রানজিট করার ফলে সিংহ রাশির সাপেক্ষে আপনার রাহুদেবের একটা দৃষ্টি আপনার 11 নম্বর হাউসে পড়ছে। 11 নম্বর ঘর আমাদেরকে যে কোনো জায়গায় সফলতা প্রাপ্তিকে বোঝায়। অর্থাৎ আপনি এই সময় রাহুদেব যে আপনাকে বুদ্ধি প্রদান করবে তার বুদ্ধি বলে আপনি বলিয়ান হয়ে আপনি যে কর্মই করবেন আপনি দেখবেন সেখান থেকে আপনি অবশ্যই একটা সাকসেস বা একটা আউটকাম আপনি বার করতে পারছেন। খালি একটা জিনিস মাথায় রাখবেন, এই রাহুদেবেরকে সন্তুষ্ট করার জন্য আপনি পারলে প্রতিদিন যখন স্নান করে উঠে পুজো করতে বসেন সেই সময় রাহুদেবের একটা ছোট মন্ত্র ওম রাং রাহবে নম, এই মন্ত্রটা আপনি 108 বার পারলে অবশ্যই জপ করার চেষ্টা করবেন। এছাড়া আপনার বাড়ির আশেপাশে যে রাস্তায় যে কুকুর আছে, স্ট্রিট ডগ যেগুলো, তাদেরকে আপনি আপনার সাধ্য মতো সে বিস্কুট হোক রুটি হোক যাই পারেন রোজ একটু খাওয়াবার চেষ্টা করবেন। তাতে রাহুদেবের যে নেগেটিভ এফেক্ট আপনি দেখবেন অনেকাংশে সেগুলো কেটে গেছে এবং রাহুদেবের পজিটিভ রেজাল্ট আপনি অনেকাংশে আপনার জীবনে বৃদ্ধি পাচ্ছে এবং পাবেন। পরিশেষে আরেকটা কথা বলি, আপনাদের ব্যক্তিগত বার্থ চার্টে যদি দেখেন রাহুদেব নিচস্থ অবস্থায় আছে অথবা খারাপ হাউস পেয়েছে তাহলে জানবেন আমি যে পজিটিভ কথাগুলো এখন বললাম যেগুলো সিংহ রাশির মানুষ আগামী 1.5 বছরে পেতে চলেছেন, সেক্ষেত্রে যাদের ব্যক্তিগত বার্থ চার্টে রাহুদেবের অবস্থান ভালো নেই তারা কিন্তু ততটা পজিটিভ রেজাল্ট না পেতেও পারেন। একমাত্র রাহুদেবের অবস্থান যদি আপনার বার্থ চার্টে ভালো থাকে তো অবশ্যই জেনে রাখবেন আমি যে কথাগুলো বললাম সেগুলো আপনি আগামী 1.5 বছরে মিলতে দেখবেন এবং আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। নমস্কার, সকলে ভালো থাকবেন।